ঘুমপুর গ্রামের মানুষজন এমনিতেই একটু অলস টাইপের ছিল। সকাল 10টার আগে কেউ ঘর থেকে বের হতো না। গ্রামের চায়ের দোকান খুলত দুপুরে, কারণ দোকানদার কাশিম চাচা বলতেন, সকালে চা খেয়ে লাভ কি, মানুষ তো তখনও ঘুমায়। এই গ্রামেই থাকত গফুর। ছোটবেলা থেকেই তার মাথায় আজব আজব বুদ্ধি ঘুরত। একবার সে বৃষ্টির পানি জমিয়ে মাছ চাষ করতে গিয়ে পুরো বাড়ির উঠানকে সুইমিং পুল বানিয়ে ফেলেছিল। আর একবার সে ছাগলের গায়ে রং করে মানুষকে বলেছিল এটা বিদেশি বাঘ। সেদিন সকালে গফুর হঠাৎ দৌড়ে চায়ের দোকানে এসে বলল, আমি এমন একটা জিনিস বানাইছি যেটা মানুষকে হাঁটা থেকে বাঁচাবে। সবাই অবাক। মাতবর রহিম সাহেব চশমা ঠিক করে বললেন, কি জিনিস? গফুর রহস্যময় গলায় বলল, উড়ন্ত খাট। পরের দিন সকাল থেকেই ঘুমপুর গ্রামে অদ্ভুত টেনশন, কারণ গফুর আজ স্মার্ট গরু উন্মোচন করবে। গ্রামের মানুষ দূর থেকে উঁকি মারছে, কেউ কাছে যাচ্ছে না। আগেরবার উড়ন্ত খাট পুকুরে পড়েছিল, তার আগে ডিস্কো মুরগি পুরো গ্রাম দৌড় করিয়েছিল। তাই এবার সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আছে। গফুর কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী। সে মাথায় পুরনো মোটর সাইকেলের হেলমেট পরে উঠানে দাঁড়িয়ে বলল, আজ গ্রামের ইতিহাস বদলাইয়া যাবে। কাশিম চাচা ফিসফিস করে বললেন, হ্যাঁ, কারো হাত পা ভাঙলেও ইতিহাসই হবে। এরপর গফুর একটা গরুকে নিয়ে এলো। গরুর গলায় ঝুলছে একটা পুরনো স্মার্টফোন, কানে হেডফোন, আর পিঠে লেখা স্মার্ট কাউ 1.0। সবাই হাঁ করে তাকিয়ে আছে। মাতব্বর রহিম সাহেব বললেন, এই গরু কি করে? গফুর গম্ভীর গলায় বলল, এই গরু মোবাইল রিসিভ করতে পারে। লোকজন অবাক। ঠিক তখনই গফুর নিজের ফোন থেকে কল দিল। গরুর গলায় ঝুলানো ফোনটা বেজে উঠল। হাম্বা কলিং, হাম্বা কলিং। গরু এমনিতেই একটু রাগী ছিল। ফোন বাজতেই সে ভয় পেয়ে এক লাফে দৌড় দিল। এরপর গরু বাজারের মধ্যে ঢুকে এমন তাণ্ডব শুরু করল যে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। এক লোক মাছ কিনছিল। গরু ধাক্কা দিতেই মাছ উড়ে গিয়ে আর একজনের পকেটে ঢুকে গেল। আর একজন কলা নিয়ে পালাতে গিয়ে কলার খোসায় পিছলে ড্রেনের মধ্যে পড়ে গেল। পুরো বাজারই বিশৃঙ্খলা। এদিকে গফুর দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। সে চিৎকার করছে, কেউ ফোনটা সাইলেন্ট করো। কিন্তু কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না। হঠাৎ গরুটা থেমে গেল। সবাই একটু শান্ত হলো। ঠিক তখনই ফোনে আবার রিংটোন বেজে উঠল, তোমায় দিলাম এই মোম। গরু এবার আরো জোরে দৌড় দিল। এবার সে সরাসরি ঢুকে গেল গ্রামের বিয়ের অনুষ্ঠানে। বর তখন স্টেজে বসা। গরু ঢুকেই টেবিল উল্টে দিল। বিরিয়ানির হাঁড়ি কাত হয়ে পুরো মাংস মাটিতে পড়ে গেল। বরের বন্ধু চিৎকার দিল, গরু বিরিয়ানি নিতে আইছে। 1 মিনিটের মধ্যে পুরো বিয়ে বাড়ি যুদ্ধক্ষেত্র হয়ে গেল। কেউ চেয়ার নিয়ে দৌড়াচ্ছে, কেউ প্লেট বাঁচাচ্ছে, আর গফুর গরুর পেছনে দৌড়ি কাঁদছে। শেষমেশ গ্রামের কয়েকজন মিলে গরুকে ধরে ফেলল। গফুর হাঁপাতে হাঁপাতে বলল, আসলে সফটওয়্যারে একটু সমস্যা ছিল। মাতবর রাগী কাঁপতে কাঁপতে বললেন, তোর সব সফটওয়্যার আমরা আজকেই বন্ধ করব। সেদিন সন্ধ্যায় গ্রামের জরুরি মিটিং বসল। সিদ্ধান্ত হলো, গফুরকে 1 মাস আবিষ্কার বন্ধ রাখতে বলা হলেও সে কি আর সেই কথা শোনে? পরদিন রাত থেকেই গ্রামের মানুষ অদ্ভুত অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে লাগল। মাঝরাতে বাঁশঝাড়ের দিক থেকে আওয়াজ আসে, হু 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 হু, আমি ভূত। কেউ জানালা খুলে তাকালে সাদা কাপড় পরা কিছু একটা দৌড়ে পালায়। ঘুমপুর গ্রামের মানুষ এমনিতেই একটু ভীতু ছিল, তাই এক রাতের মধ্যেই খবর ছড়িয়ে গেল গ্রামে ভূত নামছে। কাশিম চাচা তো ভয়ে দোকানই বন্ধ করে দিলেন। তিনি বললেন, ভূত যদি চা বাকিতে খায়। এদিকে মাতবর রহিম সাহেব সাহস দেখানোর চেষ্টা করলেও ভিতরে ভিতরে তিনিও ভয় পাচ্ছিলেন। রাতে তিনি ঘুমানোর আগে 4 বার দরজা চেক করলেন, তারপর বালিশের নিচে রসুন রেখে ঘুমালেন। কিন্তু ঠিক রাত 12টায় আবার সেই আওয়াজ, হু 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 হু, আমি ডিজিটাল ভূত। মাতবর ভয়ে খাট থেকে পড়ে গেলেন। পরদিন সকালে পুরো গ্রামে আতঙ্ক। একজন বলল, আমি নিজ চোখে দেখছি, ভূতের চোখ লাল।
আর একজন বলল, না, ভূতের চোখ না, ওটা টর্চ লাইট ছিল। ঠিক তখনই গফুর চুপচাপ চায়ের দোকানে এসে বসল, মুখে রহস্যময় হাসি। কাশিম চাচা ফিস ফিস করে বললেন, তুই কিছু জানোস? গফুর গম্ভীর মুখে বলল, ভূতের ব্যাপারে বেশি কথা বলা ঠিক না। এই কথা শুনে সবাই আরো ভয় পেয়ে গেল। সেদিন রাতে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, আজ সবাই মিলে ভূত ধরবে। 10 জন লাঠি নিয়ে বের হলো, কারো হাতে টর্চ, কারো হাতে জুতা, একজন তো ভয়ে প্রেসার কুকারের ঢাকনাকেও ঢাল বানিয়ে আনছে। রাত বাড়তেই বাঁশ ঝাড়ের দিক থেকে আবার আওয়াজ এলো, হু 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 হু। সবাই কাঁপতে শুরু করল। হঠাৎ দেখা গেল সাদা কাপড় পরা লম্বা একটা জিনিস ধীরে ধীরে এগিয়ে আসছে। কাশেম চাচা ভয়ে বললেন, আমি ছোট মানুষ, আমাকে নিয়ে লাভ নাই। একজন তো ভয়ে নিজের লুঙ্গি নিজেই পা দিয়ে চেপে ধরে বসে পড়ল। কিন্তু মাতব্বর সাহস করে সামনে এগোলেন। তিনি লাঠি তুলে বললেন, কে তুই? ঠিক তখনই ভূতটা বলল, লো ব্যাটারি, লো ব্যাটারি। সবাই থমকে গেল। তারপর আচমকা ভূতের মাথা থেকে সাদা কাপড় খুলে পড়ল। ভিতরে দেখা গেল গফুরের বানানো রোবট, পুরো শরীর বাঁশ দিয়ে বানানো, চোখে সাইকেলের লাইট আর পেটের ভিতরে স্পিকার লাগানো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, রোবটটা এখন নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ সে দৌড় শুরু করল। সবাই চিৎকার দিয়ে পালাতে লাগলো। রোবট ভূত দৌড়ে প্রথমে পুকুরে পড়ল, তারপর উঠে আবার দৌড়ে কাশিম চাচার দোকানে ঢুকে সব বিস্কুট ফেলে দিল। কাশিম চাচা কাঁদো কাঁদো গলায় বললেন, ভূত আমার ব্যবসাও শেষ করে দিল। এদিকে গফুর রোবটের পিছনে